হ্যালো বন্ধুরা, দেবলিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটি হলো এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি করতে আমাদের কি কি লাগছে? এখানে 500 গ্রাম এঁচোড় রয়েছে, এখানে 3টি বড় সাইজের আলু কেটে নেওয়া হয়েছে, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এখানে ঘি আছে, গরম মশলা আছে, এখানে একটা টমেটো পিউরি করা রয়েছে, এখানে চাট মশলা রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, কিচেন কিং মশলা রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ রয়েছে এবং চিনি রয়েছে। তো চল শুরু করা যাক আজকের এঁচোড়ের রেসিপিটি। এঁচোড়টি এখন সেদ্ধ করতে দেব, তো চলো সেদ্ধ করে নিয়ে আসছি। এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে 2টো সিটি ফেলেছি। এর মধ্যে আমি দিয়েছি কাঁচা সর্ষের তেল, নুন স্বাদ মতো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। কড়াটি বসিয়ে দিয়েছি, এরপর এতে সর্ষের তেল দেবো পরিমাণ মতো, অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এতে একটু সাদা জিরে দেবো, তারপর এই কেটে রাখা আলুগুলো তেলে হালকা করে তেলটা গরম হলে ছেড়ে দেবো। আলুগুলো ফ্রাই করতে হবে একটু। আলুগুলো একটু ফ্রাই করতে হবে হালকা করে, যাতে এঁচোড়টা কষার সময় আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আলুগুলো ফ্রাই করে আবার আসছি, চলো। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে 50%। এবার এটা আমি এই থালাটাতে তুলে নেব। একটা ছাঁচার মাধ্যমে আমি আলুগুলো তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটার উপর আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প দেবেন, বেশি দেবেন না। এর উপর তেলটা একটু গরম হোক স্লাইড, তার মধ্যে আমি এই আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এঁচোড়ের তরকারি করতে গেলে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হয়, নাহলে যে ওই গাছ পাঠার যে টেস্টটা ওটা আসে না। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। একটু মিডিয়াম ফ্লেমটা লো করে মশলাটাকে কষাতে হবে, যাতে ভালো করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় এবং এর একটা কালার চেঞ্জ এসে যাবে নিজে থেকে। পেঁয়াজটা যতক্ষণ না ভাজছে একটু ভালো করে কষতে হবে, এর মধ্যে থেকে জল ছাড়বে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি যে টমেটো পিউরি করেছিলাম ওটা দিয়ে দেবো। চলো একটু ভাজা ভাজা হোক, তারপর আসছি। এর মধ্যেই একটা টমেটো যেটা পিউরি করেছিলাম ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা ভাজার আগে টমেটোটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় না, ওই জন্য হালকা ভেজে তারপরে টমেটোটা দিতে হবে। এবার এটাকে আমি কষবো তেল ছাড়া অবধি। কষতে কষতে একটা একটা করে সব মশলা আমি এতে অ্যাড করবো।
এবার মশলাগুলো সব দিয়ে দেবো, যেগুলো আমি রেখেছিলাম একসাথে সব মশলা দিয়ে দেবো। দিয়ে এটাকে কষাবো। একটু সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা কষা হবে না। এই জলটা একটু সামান্য জল দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। মশলাগুলো সব 1 টিস্পুন করে দিলেই বেটার হবে। ভালো করে কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আমাদের যে এঁচড়গুলো আছে সেগুলো দিয়ে দেবো। চলুন এঁচড়গুলো দিয়ে দেবো। স্টার্ট করো। এবার যে সেদ্ধ করে রাখা ম্যারিনেশন এঁচড়গুলো ছিল সেগুলো আমি একে একে এর ভেতরে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে স্বাদ মতো নুন দেবেন। দেড় চা চামচ নুন আমি দিলাম এর মধ্যে। এটাকে ভালো করে কষাবো। আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার কষাবো একটু। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল দেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা জল দেখবেন আপনার এঁচড় সেদ্ধ হতে লাগবে ততটাই দেবেন। আমি এখানে 4.5 বাটি মতো, ছোট বাটি 4.5 বাটি জল দিলাম। এটাকে একটু সেদ্ধ হতে দেব। এটা মাঝে মাঝে একটু চেক করতে হবে কতটা কি সেদ্ধ হলো না হলো। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। হাই মানে মিডিয়ামে রাখবেন আপনি, এখানে জাস্ট
লো ছিল, লো টু মিডিয়াম ছিল, এবার মিডিয়াম টু হাই রাখতে হবে। এঁচোড়টা আমি 10-15 মিনিট সেদ্ধ করেছি। এর মধ্যে আরেক চা চামচ আমি নুন দিয়েছি, একটু জল দিয়েছি, মাঝখানে মাঝখানে চেক করছিলাম। এটা প্রায় আমার এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়ে এসেছে অলমোস্ট। এর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, কারণ গরম মশলা আর ঘিয়ের টেস্টটা খুব সুন্দর আসে এঁচোড়ে। এবার এটা আমি হালকা নাড়াবো। একটা অসাধারণ গন্ধ আসে গরম মশলার ঘি দিয়ে। এটা আমি 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর এটাকে আমি প্লেটিং করব। এঁচোড়টা রেডি হয়ে গেছে। আমি আরও 5 মিনিট এটাকে সেদ্ধ করেছিলাম। এটা রেডি হয়ে গেছে। আমার এই একটা সিম্পল রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আসছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।